যে জিনিসের পা বেশি তার ভিতরে নাকি রোগও বেশি, জানি না আমি, কিন্তু গরুর গোশত ডাক্তার যতই নিষেধ করুক আমার কিন্তু ভীষণ পছন্দ। আপনাদের কেমন অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে ভালো লাগলে একটা লাইক করে গঠনমূলক কমেন্টস করে যাবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। আমি আজ রান্না করব পোলাও, সেই সাথে কিছু গরুর মাংস রান্না করব। আমি কথা বলছি আর কিন্তু রান্না বসিয়েও দিচ্ছি। গরুর মাংস ভিতরে একটু আলু দিব, যদিও আমার আলুটা তেমন পছন্দ না, কিন্তু আমার তো ছোট্ট বেবি আছে বলেন, ওর জন্য একটু আলু দিতেই হয়। সেই সাথে আমার হাজব্যান্ডও একটু আলু পছন্দ করে, ও তেমন একটা গোশ খায় না, কিন্তু আলু নেয় এক পিস, সেই সাথে এক টুকরা কি 2 টুকরা গোশ নেয়। গোশটা ও তেমন খায় না। আমার ছেলেও তেমন গরুর গোশ পছন্দ করে না, কিন্তু মুরগিটা ও ভীষণ পছন্দ করে। মুরগি ছাড়া ওর কোনো কথাই নেই, ও সবসময় খায় মুরগি আর ডিম। গরুর গোশ খায়, আজকে রান্না করব আজকেই খাবে, কালকে খুব কম খাবে, তেমন পছন্দ না। কথা বলতে বলতে আমার গোশ রান্না প্রায় হওয়ার পথে। এদিকে আমি পোলাও বসিয়ে দিচ্ছি। চালগুলি খুব সুন্দর করে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝরতে দিয়ে দিয়েছি। ঝরা চাল দিয়ে কিন্তু পোলাও রান্না করলে পোলাওটা খুবই ঝরঝরে হয়। এই যে আমি দেখেন, একটা চালও ভিজা নেই, কত সুন্দর ঝরঝরে হয়েছে চালগুলি। এখন আমি খুব ভালোভাবে এগুলিকে ভেজে নিব। পোলাওটা কিন্তু যত ভালোভাবে ভেজে নেওয়া হয় তত ঝরঝর হয়। এদিকে আপনাদের ভাইয়া কিছু মুরগি নিয়ে আসছে, লাল মুরগি, মুরগির চামড়াগুলি নিয়ে আসছে, কারণ আমাদের পাশে কুকুর আছে, আমি কুকুরকে দেই, আমার ছেলে দেয় বিশেষ করে, এই জন্য মাঝে মাঝে ও এগুলি নিয়ে আসে। আমার ছেলে সাথে গেলে নিয়ে আসে, বলে বাবা কুকুরকে দিব, এই জন্য আলাদা পলি করে নিয়ে আসছি। এদিকে নিয়ে আসছি কিছু লাল মুরগি, সেই সাথে ওই যে আমার বাচ্চাদের জন্য ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, এটা খেতে আবার তারা খুব বেশি পছন্দ করে। এটা মাঝে মাঝে আমি ফ্রাই করে দিই, শুকনা করে ভুনা করে দিই, ওরা কিন্তু এটা ভীষণ পছন্দ করে থাকে। এদিকে পোলাও চালগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিব না, আমি 1 গ্লাস পানি কম দিই সব সময়। যদি 4 গ্লাস পানিতে লাগে প্রয়োজন হয় তাহলে আমি 3 গ্লাস দিই। 2 গ্লাস চালের জায়গায় 3 গ্লাস পানি দিলে দেখা যায় কি পোলাওটা খুবই ঝরঝরে হয়, তাহলে আর ভিজা ভেজা ভাবটা থাকে না। দেখেন আমার পোলাও রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল পোলাওটা। সেই সাথে মাংস রান্নাও হয়ে গেছে। এদিকে আমি আবার পাশের বাসার ভাবি আমাকে যে ইফতারি দিয়েছিল তার বাটিগুলি রয়ে গেছে, তার বাটিতে আমিও কিছু ইফতারি দিয়ে দিব, সেই আয়োজন করলাম। এখানে পোলাও, গরুর গোশত, সেই সাথে কিছু ফল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এই তো এগুলি মিলে এখন আমি ভাবির জন্য পাঠিয়ে দিব। তরমুজ নিয়েছি, বক্সগুলি এই যে রেডি করে নিলাম, এগুলি সব এখন চলে যাবে ভাবির বাসায়। ভাবি যেই বক্সগুলি দিয়েছিল সবগুলিতে আমার আটেও নি, তাই আমিও এখানে 2টা টিফিন ক্যারি বক্স ভরে দিলাম। এই তো ছিল আজকের মতো, কেমন লাগলো অবশ্যই বলবেন।